আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কিছু ব্যক্তিগত কারণে আমি কয়েকটা দিন ভিডিও নিয়ে আসতে পারি নাই। তো কালকে বছরের শেষ দিন গেছে, পরিবারের সবাইকে নিয়ে আমরা একটা বারবিকিউ পার্টি করছি। তো আসেন আমরা কি করছি, আনন্দ করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন মুরগি আনছি, এখানে 3টা মুরগি আনা হয়েছে আর একটা মুরগি আলাদা আনছি, ওইটা আর কি আমরা রান্না করে রাত্রেবেলা খাবো। আর ওই 3টা মুরগি আমরা সন্ধ্যার সময় এগুলো বারবিকিউ পার্টি করব। তো তার জন্য এগুলো আছি, এক একটা মুরগিরে 4 পিস করে করছি। তো এই যে মুরগিগুলা কাটা হয়েছে দেখেন। এখন মুরগিগুলা ধুইয়া সুন্দর করে এখন এগুলো প্রস্তুতি করব ভাজার জন্য। এখানে সব মশলাপাতি দেওয়া হয়েছে, লেবুর রস দিছি, আদা রসুন, সয়া সস, টক দই, লবণ সব কিছু দেওয়া হয়েছে। এখন বারবিকিউর মশলা দেওয়া হইতেছে। বারবিকিউর মশলা দিয়ে এগুলো সুন্দর করে ম্যারিনেট করব। সাথে একটু সরিষার তেলও দিয়ে দিল। তারপর এগুলো ভালো মতন মাখাইতে হবে। সুন্দর করে না মাখাইলে এগুলো মজা লাগবে না, ভিতরে মশলা ঢুকবে না। এখন এগুলো সুন্দর করে মাখানো হইতেছে। ও খুব ভালোভাবে এগুলো মাখাইতেছে। ও অনেক কিছুই রান্না করতে পারে, খুব স্বাদের হয়। এখন এগুলো ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। এখন আমরা সবাই ছাদের দিকে অগ্রসর হইতেছি। এই যে আমাদের ছাদ বাগান, সাথে এই যে সবাই এখন তৈরি হচ্ছে। এখন কয়লাগুলো ঢালতেছে নিচে, বড় বড় কয়লা একটু ভেঙে দেওয়া লাগবে। কয়লাগুলো সেট করতেছে। তো চুলার মধ্যে কয়লাগুলো রাখা হয়েছে সুন্দর করে। আমার ছেলে এগুলো করতেছে, কেরোসিন দিতেছে যাতে সুন্দর করে আগুন জ্বলতে পারে। তা না হইলে তো আগুন জ্বালানো অসম্ভব হয়ে যাবে। ছাদের উপরে প্রচুর বাতাসে আগুন জ্বলতে চায় না। এখন অনেক চেষ্টা করতেছে আগুন জ্বালানোর জন্য। আর এই আয়োজনটা মূলত আমার ভাইয়ের বউর জন্য হয়েছে। ও আমাদেরকে অনেক জোর করছে আসার জন্য। তো আমার মার বাসায় আসছি, তো ওর কথা আর ফেলা যায় না। ও যেভাবে বলে খুব ভাল লাগে, কথা শুনতেই মনে চায়। এখন এই যে আগুন জ্বালানোর জন্য চেষ্টা করতেছে। তো আস্তে 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 কয়লাগুলো গরম হয়ে গেছে। এখন কয়লাগুলো গরম হয়েছে, সবাই আমরা এখানে বসা। রোহানের আব্বু আছে, আমার বোনের মেয়ে, ভাইয়ের বউ, আম্মু সবাই আছে এখানে। কয়লা জ্বালানো হয়েছে। এখন ওই যে আমার ভাইয়ের বউ বারবিকিউর সেই মশলা মাখানো মুরগির মাংসগুলো দিছে। এখন আস্তে আস্তে এটা হবে। দেখুন কত সুন্দর লাগতেছে। তো রোহানের আব্বু বসছে এটা ভাজার জন্য, সুন্দর করে এইখানে মশলা মাখাইতেছে দেখেন। মানে আমার ছেলেও বসছে, সবাই একটু একটু করে আর কি আমরা এটা আনন্দ উপভোগ করছি এখানে। আসলে অনেক ভাল লাগতেছে পরিবারের সাথে, মানে একটা অন্যরকম অনুভূতি লাগতেছে আমার কাছে। আমার ছেলে তো খুবই খুশি। হ্যাঁ, আমার রোহানের আব্বু উনিও খুব খুশি। তো বারবার এগুলো দেখতেছে, উল্টায় পাল্টায় দিচ্ছে, সাথে মশলা মাখাচ্ছে। মানে অন্যরকম লাগতেছে আমার কাছে অনুভূতিটা। আপনাদের কাছে কেমন লাগতেছে? আশা করি ভালোই লাগতেছে। তো এখন আমি গেছি চুলার পারে, এখন আমি একটুখানি এগুলো ভাজার জন্য দিতেছি। একটা একটা করে এগুলো হইতাছে, উঠায় আবার আরেক সেট দিছি। এই যে দেখেন কয়লাগুলো খুব সুন্দর করে জ্বলতেছে। তো আমার আম্মু বাইরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে সব কিছু চারিদিকে, মানে আলো। আর আমার ভাইও বসা ওইখানে, আলো জ্বলতেছে। আমার ভাইয়ের বউ এখন এগুলো ভাজা হয়েছে। এখন আস্তে আস্তে তুলবে। ওদের এই যে টেবিলের উপরে সাজানো হয়েছে মাংসগুলো। তারপর আপনার নান রুটি কিনা আনা হয়েছে, আর সসটা ঘরে তৈরি করছে। এই তো উনি খাচ্ছে, খুব খুশি। মানে খুবই আনন্দ লাগছে পরিবারের সাথে একসাথে। সামনের বছর আল্লাহ এই দিনটা রাখবে কিনা জানি না। তো আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি। তো খাওয়া দাওয়ার পর্ব চলতেছে, খাচ্ছে, বলতেছে খুব মজা হয়েছে, নিজের হাতে ভাজছি বারবিকিউ, সাথে নান রুটি, সস। তো সবাই একসাথে বসছি খাবারের জন্য।
খাওয়া দাওয়া শেষ, এখন ছাদের উপরে গেছে আবার। তো আমার ছেলে আতশবাজি ফুটাইতেছে, আমার ছেলে মানে ভয় পাইতেছে একটু। এই তো কত সুন্দর আতশবাজি দেখছেন, খুবই সুন্দর, মানে আকাশের উপরে উঠতে ভালো লাগে। সবাই এক এক করে আমরা এগুলো মানে জ্বালাইলাম আতশবাজিগুলো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।